অতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নানা অসুখের কারণ হিসেবে কাজ করে এটি। তাই প্রয়োজনে অতিরিক্ত লবণ খাওয়া এড়াতে লবণের পরিবর্তে বেছে নিতে পারেন বিকল্প দ্রব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, সুস্থ থাকার জন্য প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। কিন্তু আমরা কি করি? প্রতিদিন খাবারের স্বাদ বাড়াতে প্রয়োজনে অতিরিক্ত লবণ খেয়ে ফেলি, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীরে অতিরিক্ত লবণ বা সোডিয়ামের কারণে অল্প বয়সে হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা এবং হরমোনের ভারসাম্যহীনতায় ভুগছেন অনেক রোগী। চিকিৎসকরা বলেছেন, শরীরের লবণের পরিমাণ কমিয়ে আনার দায়িত্ব সাধারণ মানুষেরই। এর জন্য রান্নায় বেশি সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভিডিওর মূল বিষয়, রান্নায় লবণের পরিবর্তে বিকল্প পদ্ধতি বা উপাদান হিসাবে কি ব্যবহার করবেন। আসুন জেনে নেওয়া যাক আমরা লবণের পরিবর্তে রান্নায় কি ব্যবহার করব। 1. লেবুর রস বা ভিনেগার। রান্নায় লবণের পরিবর্তে লেবুর রস বা ভিনেগার ব্যবহার করতে পারেন। পুষ্টিবিদরা বলেছেন, লেবুতে রয়েছে প্রাকৃতিক লবণ ও সোডিয়াম। তাই রান্নার কাজে অবশ্যই লেবু ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে লবণের পরিমাণ কম হবে। পুষ্টিবিদরা বলেছেন, লেবুর রসে রয়েছে প্রাকৃতিক লবণ বা সোডিয়াম। তাই রান্নায় লেবুর রস ব্যবহার করলে লবণের পরিমাণ অনেকটাই কমে আসবে। 2. আমচুর পাউডার এবং রসুন। ভারতীয় সংবাদ মাধ্যমে টাইমস অফ বারাতে জানা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমচুর পাউডার এবং রসুন লবণের উৎকৃষ্ট বিকল্প পদ্ধতি হতে পারে। 3. অরিগ্যানো। লবণের বিকল্প পদ্ধতি হিসাবে অরিগ্যানো দারুণ কাজ করে। ডিম সিদ্ধ করে খাওয়ার সময় লবণ ব্যবহার না করে অরিগ্যানো ব্যবহার করে খেতে পারেন, কেননা অরিগ্যানো খাবারের স্বাদ বাড়তি করে থাকে। এছাড়াও পেটের এবং শ্বাসনালীর যত্ন নেয় অরিগ্যানো। নোনতা খাবার ছাড়াও মিষ্টি বা শরবতেও পুদিনা পাতা ব্যবহার করা হয়। এছাড়াও লাচ্ছি তৈরি করে খেলেও লবণের পরিবর্তে পুদিনা পাতার ব্যবহার করে খেতে পারেন। 5. ইটালিয়ান বেসিন। ইটালিয়ান বেসিন যে কোনো খাবারে লবণের পরিবর্তে ব্যবহার করতে পারেন, কেননা এটি লবণের পরিবর্তে খাবারের স্বাদ এবং দারুণ কাজ করে থাকে। স্যুপ, নুডলস এবং পিৎজা জাতীয় খাবারে বেসিল ব্যবহার করতে পারেন, কেননা বেসিল লবণের পরিবর্তে খাবারের স্বাদ বাড়তি করে থাকে। 6. রোজমেরি। লবণের পরিবর্তে খাবারে রোজমেরি ব্যবহার করতে পারেন। এই সুগন্ধি লতা মস্তিষ্ক ভালো রাখে, স্মৃতিশক্তি বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে। রোজমেরি পাতা গুঁড়ো করে ডিমে এবং যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। তাই আজই রান্নায় লবণের পরিমাণ কমিয়ে আনতে এই 6টি উপাদানের মধ্যে যে কোনো একটি আপনার রান্নায় ব্যবহার করুন এবং নিজে সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।